বাংলাদেশের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান শেরেবাংলা মেডিকেল কলেজ। এক সময় যখন ক্লিনিক ছিল না, দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসা নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ। এইটা আমাদের ঐতিহ্য, ইতিহাস বহন করে। আজকে মেডিকেল কলেজের অবস্থাটা কি? যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে, সেখানে মানুষের চিকিৎসা শুধু কোনো সুব্যবস্থা নাই, পরিবেশ নাই। গোয়ালঘরের চেয়ে মনে হয় যেন পরিবেশ খারাপ। উন্নত কোনো মেশিন নাই, রীতিমতো ডাক্তার নাই, নার্সের অব্যবস্থা, সিন্ডিকেট, এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, সিন্ডিকেটের আওতায় চলতে হয়। ভর্তির সময় সিন্ডিকেট, ঔষধ নেওয়ার সময় সিন্ডিকেট, চিকিৎসার সময় সিন্ডিকেট, এক্সরের সময় সিন্ডিকেট, পরীক্ষার সময় সিন্ডিকেট। আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, এখানে কেন আন্দোলন করতে হবে, এখানে কেন অবরোধ করতে হবে, এই মানুষের দুর্ভোগ কেন পোহাতে হবে? আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলো যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন। এখানে অযৌক্তিক কোনো দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না। আমাদের যে দাবিগুলি, এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে, জনগণের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, চিকিৎসার জন্য। আমাদের বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার: শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না। মানুষ আছে বিধায় তার রোগ হবে। কাজে এর জন্য বলছি যে দাবিগুলি যৌক্তিক, এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে। আর একটা কথা বলবো, আমাদের আন্দোলনে যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের উপকারের জন্য কাজ করি। এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব, সেই আন্দোলনে সহনশীল হওয়া চাই, মানুষের উপকার হওয়া চাই, দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই। এবং যদি কোনো অবস্থাতেই আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয়, তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে। এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তিক দাবিগুলি পূরণ করবেন। শেরেবাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে, আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে। সেখানে পরিবেশকে সুন্দর করতে হবে, চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে। গরিব দুঃখী মেহনত মানুষ, ঋষি, কামার, কুমার, জেলে, তাঁতি, মজদুর, সবাই যেন, শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে। আমি বলবো, আসুন আমরা সম্মিলিতভাবে আমাদের যৌক্তিক দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনের শরিক এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।